নমস্কার সবাইকে, আর লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। চলো তোমাদের সঙ্গে একটি আমের রেসিপি শেয়ার করি। সেজন্য কিছুই না, একটি আম ভালো করে কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিব। এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ওর জন্য কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আমটিকে। একটি পুরো আমি দিয়েছি, তোমরা চাইলে দুটো আমও ব্যবহার করতে পারো। আমি একটা আম দিয়েছি। আমটি ভালো করে ব্লেন্ড হয়ে গেলে তাতে দিয়ে দেবো কিছুটা সুজি। আমি 10 টাকার প্যাকেটের কিছুটা সুজি দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে মেপেও দিতে পারো 2 কাপের মতো। তারপর ভালো করে ব্লেন্ড হয়ে গেলে একটি পাত্রের মধ্যে 3 কাপ চালের আটা নেব। আমি বাটিতেই নিয়েছি, ছোট বাটিতে। সেই বাটিতেই 3 কাপ ভালো করে ময়দা নিয়ে নেব। হয়ে গেছে। তারপর 3 কাপ চিনি, এরপরে দিয়ে দিব দুটো গুঁড়ো দুধের প্যাকেট। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো। আমি দিয়েছি দুটো গুঁড়ো দুধের প্যাকেট। এরপর একটু জল মেশাতে হবে। সামান্য কিছুটা লবণ দিয়ে দিব। এরপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর এটাকে জল দিয়ে ভালো করে মেশাতে হবে। এরপর দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা সুজি এবং আমের পেস্টটি। এতে যদি আমরা লিকুইড দুধ দিতাম তাহলে হয়তো বেশি জল লাগতো না। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি সেজন্যই একটু জলটা বেশি লাগবে। তো এটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে জল দিতে হবে। আগে এটা ভালো করে মিশিয়ে নিই, তারপর বুঝে শুনে জল না দিলে লিকুইডটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ঠিক করে মালপোয়াটা তৈরি হবে না। সেজন্য মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব আস্তে আস্তে জল। তো আমি অল্প অল্প করে জল দিতে থাকবে, ব্যাটারটা যেন একটু ঠিক হয়। তোমাকে আমি মাপটা বুঝিয়ে দেব, ভালো করে একটু ঘেটে নিই আগে। দেখো, থিকনেসটা যেন এরকম থাকে, না হলে কিন্তু বেশি পাতলা হলে ব্যাটারটা ভালো করে তৈরি হবে না এবং মালপোয়াগুলো ফেটে যাবে। এবার এটাকে ভালো করে রেস্টে রেখে দেবো 2 ঘন্টা। তারপর একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব 5 কাপ চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফুটতে দেব, যতক্ষণ না ভালো করে ফুটে যাচ্ছে। ফোটা হয়ে গেলে সেটাতে দিয়ে দেবো কয়েকটি এলাচের দানা। একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে সেন্টটা ভালো আসবে। এরপরে কিছুটা কালারে আসার জন্য জাফরান মিশিয়ে দিলাম। তো ভালো করে ফুটে যাবে। ফুটানো হয়ে গেলে যখন দেখবে থিকনেসটা বেশ গাঢ়, তখন তাতে দিয়ে দিবে সামান্য ফোঁটা লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণেই দেখবে যে রসটা ভালো চটচটে হচ্ছে না, খেতেও ভালো লাগে। তারপরে ব্যাটারের মধ্যে খাবার সোডা মিশিয়েই ভাজতে শুরু করে দেবো মালপোয়াগুলো। তো একটা একটা করে তোমাদেরকে ভেজে দেখাবো, বেশ সুন্দরভাবে ফুলছে। তো তোমরা নিজের চোখে দেখে নাও কড়াই দিতে কি সুন্দর করে লুচির মতো ফুলে ফুলে উঠছে। প্রত্যেকটা মালপোয়া এভাবে ফুলকো ফুলকো হয়েছে। তো আমি তোমাদেরকে ভেজানোটা দেখালাম না, তোমরা জাস্ট শুধু রসের মধ্যে ডুবিয়ে দিবে। 2-3 ঘন্টা পর খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো আমার এই রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে। তো আজকের জন্য এইটুকুই। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।